হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। আজ আমি যাচ্ছি রূপের রানী রাঙ্গামাটির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকা ফুট ওভারব্রিজের নিচে। এখান থেকে একটি লোকাল বাসে চলে যাব সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায়। ওখান থেকে আমরা নির্দিষ্ট গাড়িতে চলে যাব রাঙ্গামাটিতে। তো চলে আসলাম আমি সায়দাবাদ হুজুরবাড়ির গেটে। হুজুরবাড়ির গেটের অপোজিটে রয়েছে সায়দাবাদ বাস টার্মিনাল। আমি এখন এই রাস্তা দিয়ে সায়দাবাদ বাস টার্মিনালের ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি যাওয়া আসা করছে। এরই মাঝে আমি এখন টার্মিনালের ভিতরে প্রবেশ করছি। আর এই গাড়িটিতে করে আজকে আমরা চলে যাব রূপের রানীর আর লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে। বলে রাখি আপনাদেরকে, আমার একটি ট্রাভেল গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ। এটির নাম হচ্ছে নেচার অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই গ্রুপের আয়োজনে আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে। আর আমাদের এটি হচ্ছে রিজার্ভ বাস। এই রিজার্ভ বাস করে ৪৫ জন গেস্ট নিয়ে আমরা রওনা দিব সায়দাবাদ থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে। আপনারা ইচ্ছা করলে অল্প খরচে আমাদের নেচার অ্যাডভেঞ্চার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গ্রুপে ভ্রমণ করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের সেই গ্রুপের লিংক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই সিটগুলি কত সুন্দর আরামদায়ক। আর এই বাসে করে আজকে আমরা রওনা হচ্ছি সায়দাবাদ থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো আপনাদের এই বাসের সিটের কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এই বাসটি পুরোপুরি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আপনারা যাতে ট্যুরে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় রাত 10টা 30 মিনিটে আমাদের বহনকারী গাড়িটি সায়দাবাদ বাস টার্মিনাল ত্যাগ করে রাঙ্গামাটির উদ্দেশ্যে। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে এগিয়ে চলছি। ইতিমধ্যে আমরা মেঘনা নদীর উপর নির্মিত মেঘনা ব্রিজ ক্রস করছি। আর মেঘনা ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন ওপাশের লাইটিং এরিয়াটি কত সুন্দর দেখা যাচ্ছে। গভীর রাত্রে বৈদ্যুতিক লাইটের আলো কত সুন্দর মনোরম দৃশ্য বিকিরণ করে। আর আমরা এখন চলে এসেছি কুমিল্লা এলাকায়। আপনারা জানেন যে কুমিল্লা এলাকায় অজস্র রেস্টুরেন্ট রয়েছে। এখানে দূরপাল্লার গাড়িগুলি যাত্রা বিরতি দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীবাহী বাস যাত্রাবিরতি দিয়েছে। আর এখানকার অজস্র যাত্রী মহোদয়গণ এই খন্দকার রেস্টুরেন্টে রিফ্রেশমেন্ট এবং ডিনার সেরে থাকে। আমরাও এখন এই খন্দকার রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে পুরো দৃশ্য দেখাতে চেষ্টা করব। এটি হচ্ছে তাদের প্রবেশ পথ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রবেশ পথে খুবই সুন্দর একটি সিঁড়ি রয়েছে। আর এখানে বাম পাশে রয়েছে বিশাল হল রুম, এখানেও আপনার বসে খাবার পরিবেশন করতে পারবেন। আবার ডান দিকেও রয়েছে, মাঝখানে রয়েছে কাউন্টার। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আমি এখন সোজা চলে যাব ওয়াশরুমের দিকে। আপনারাকে একটা কথা বলে রাখি, হাইওয়ে রেস্টুরেন্টগুলিতে সাধারণত খাবারের উপরে তাদের মান নির্ণয় করা হয় না। মান নির্ণয় করা হয় খাবার প্লাস ওয়াশরুমের দিকে। ওয়াশরুম যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাদের সবকিছুই ততটা মান উন্নয়ন থাকবে। তো এখানে দেখা যাচ্ছে বেসিনের মোটামুটি এখানে ২০ ছিল মোটামুটি। তারপরেও এখানে আমি তাদেরকে ১০ এর মাঝে ৭ নাম্বার দিব। আর এই পাশে রয়েছে টয়লেট। আপনারা ইচ্ছা করলে এখানে টয়লেট ব্যবহার করতে পারবেন। আমি এখানে তাদের এখান থেকে খাবারের মেনুতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। তাদের খাবারের মূল্য মোটামুটি একটু বেশিই মনে হয়েছে আমার কাছে। তারপরেও আমি আপনাদেরকে পুরো মেনুটি ভিডিও ধারণ করে উপহার দিতে চেষ্টা করলাম। আমি এখান থেকে খেয়েছিলাম বিফ খিচুড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেটে যে ১ প্লেট বিফ খিচুড়ি এটির মূল্য নিয়েছিল ৳৩২০। এটি আসলে আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। আর এপাশে সাথে ছিল ২ টুকরো লেবু এবং কিছু সালাদ, শসা আর একটি পানির বোতল। মোট আমার ৳৩৫০ বিল এসেছিল এই বিফ খিচুড়িতে। তারপরে আমরা এই ডিনার শেষ করে আবার নির্দিষ্ট গাড়ির কাছে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য গাড়ি দাঁড়ানো অবস্থায় রয়েছে, অজস্র যাত্রী রয়েছে। সবাই কিন্তু দূরপাল্লার যাত্রী। তো আমরা যথারীতি নির্দিষ্ট আসন গ্রহণ করলাম। আসন গ্রহণ করার পরে আমি আমার আসন থেকে সামান্য একটু কষ্ট করে আবার ইঞ্জিন কভারে চলে আসলাম এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রুটের রাতের দৃশ্য দেখানোর জন্য। আমি এখন একদম ইঞ্জিন কভারে বসে আপনাদেরকে একটি স্মুথ ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম যে হাইওয়ে রোডে রাতের বেলার দৃশ্য, এটি গভীর রাতের দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। ইতিমধ্যে আমি চলে এসেছি চট্টগ্রাম রাঙ্গামাটির হাইওয়ে রোডে। এটি আসলে প্রায় আমরা কাউখালীর কাছাকাছি চলে এসেছি। এটি দেখতে পাচ্ছেন যে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা। এটি আসলে এখান থেকে বোঝা যায় যে পাহাড়ি রাস্তায় গাড়িতে চলাচল করা বা গাড়ি ড্রাইভ করা কতটা কষ্টকর। এখানে যারা গাড়ি চালিয়ে থাকেন বা ড্রাইভিং করে থাকেন তারা সবাই অভিজ্ঞ ড্রাইভার। অভিজ্ঞ ড্রাইভার না হলে এরকম সাপের মতো আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্টকর। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাঁক পার হওয়ার সাথে সাথে আরেকটি বাঁক চলে আসে। আমার নিজেরও কিন্তু ভয় লাগে। যদিও আমি অজস্রবার রাঙ্গামাটি আসা যাওয়া করি ট্যুর নিয়ে, তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভয় লেগেছিল এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে। তাছাড়া আমার প্রতিবারই এই রাস্তার ভিডিও ধারণ করতে ইচ্ছা করে, কিন্তু আমি এই ইঞ্জিন কভার বা হেল্পার যেখানে দাঁড়িয়ে থাকে এখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু স্মুথ ভিডিও ধারণ করতে পারি না, কারণ এখানে দাঁড়িয়ে থাকাটাই কষ্টসাধ্য হয়ে থাকে। আপনারা অনেক সময় ট্রাই করে দেখবেন। তাছাড়া এই রাঙ্গামাটি চট্টগ্রাম হাইওয়ে রোডে অসংখ্য আর্মি ক্যাম্প রয়েছে। আর্মি ক্যাম্পের কাছাকাছি জায়গায় ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ। তাই আপনারা চেষ্টা করবেন আর্মি ক্যাম্পগুলোর এরিয়া যেখানে রয়েছে এগুলোর এরিয়া বাদ দিয়ে অন্য কোথাও ভিডিও ধারণ করার জন্য।
চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের অপরূপ সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম রাঙ্গামাটি শহরের ভিতরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুয়েল চত্বর। এই দুয়েল চত্বর এলাকাটি পার হয়ে আমরা এখন চলে এসেছি শহীদ মিনারের পাশে একটি জেটি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই দিগন্ত গাড়িটি এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা এখন সমস্ত পর্যটক ভাইগণ চলে যাব এই ঘাটে। এই ঘাট থেকে আমাদের নির্ধারিত আগে থেকে রিজার্ভ করা নৌকা দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। আমরা এখন এই ঘাট থেকে নৌকায় চলে যাব একদম কাপ্তাই লেকের ভিতরে অজস্র জায়গা ঘুরে দেখার জন্য। এটি হচ্ছে পর্যটক সহায়ক জেটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর যাত্রী ছাউনি রয়েছে। এটি হচ্ছে পর্যটক সুবিধা সহায়ক অবতরণ ঘাট, এটির নাম এখানে। তো এখানে কিন্তু বেঞ্চ রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে বসে বিশ্রাম করতে পারবেন। আর এখান থেকে বসে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ কাপ্তাই লেকের দৃশ্য উপভোগ করার মজাই অন্যরকম। চারদিকে পাহাড় আর পাহাড় আর অজস্র জলরাশি। এই জলরাশির মাঝে অনেকেই এখানে একটি পাকা ঘাট রয়েছে, এই ঘাটে অনেকে গোসল ছাড়ছে। আপনারা ইচ্ছা করলে এখানে গোসল দিতে পারবেন, তবে আমরা এখন এখানে গোসল দিব না, আমরা গোসল দিব একদম সেই সুবলং ঝর্ণায়। সে পর্যন্ত আপনাদেরকে সবাইকে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের নির্ধারিত ট্রলার। আমরা এখন এই ট্রলারে করে কাপ্তাই লেকে সারাদিন ঘুরে বেড়াবো। এই ট্রলারটি আমাদের আজকে সারাদিনের জন্য রিজার্ভ করা হয়েছে। আপনারা আমাদের সাথে যদি ট্যুরে আসতে চান যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অতি যত্ন সহকারে ট্যুর করিয়ে দিব। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন একে একে আমাদের নির্ধারিত ট্রলারে উঠে আসন গ্রহণ করছি। আর ইতিমধ্যে আমাদের ট্রলারের যে নাবিক রয়েছে বা ড্রাইভার রয়েছে আমাদের ভুট্টু ভাই, উনি কিন্তু ট্রলার ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। আর দেখতে পাচ্ছেন যে সবাই আসন গ্রহণ করার পরে সারিবদ্ধভাবে বসার দৃশ্যটি খুবই সুন্দর এবং চমৎকার লাগছিল। আমাদের আজকে যে ট্রলার ড্রাইভার ছিল ভুট্টু ভাই নোঙর তুলে নৌকাটি ছেড়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে ঘাটের দৃশ্যটি কিন্তু ওখান থেকে যতটা সুন্দর মনে না হয়েছে, লেক থেকে কিন্তু তার চেয়ে আরো বেশি অধিক সুন্দর মনে হচ্ছে। আপনারা জানেন যে কাপ্তাই লেক একটি বিশাল আকৃতির কৃত্রিম লেক, এটি আসলে প্রাকৃতিক লেক নয়। এটির ইতিহাস অন্য একদিন আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন যে ঘাটে আরো অন্যান্য অনেকগুলি ট্রলার রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখান থেকে দূরে পাহাড়ের দৃশ্যগুলি অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ দেখা যাচ্ছে। আর কাপ্তাই লেক এখন শান্ত এবং নীরব রয়েছে, আপনারা যে কোনো সময় আসতে পারেন। আর কাপ্তাই লেকের মাঝামাঝি আসার পরে সবাই দৃশ্য উপভোগ করার জন্য ট্রলারের নিচ থেকে ছাদের উপরে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কিন্তু নারী, পুরুষ, মহিলা যে কেউ এখানে ভ্রমণ করতে পারে নিশ্চিন্তে। ইতিমধ্যে আমাদের নির্ধারিত একটি রেস্টুরেন্ট রয়েছে দ্বীপের মতো জায়গায়, এখানে চলে এসেছি। এখানে আমরা সকালে নাস্তা সেরে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো অসংখ্য নৌকা রয়েছে। এই সমস্ত কিন্তু সবাই পর্যটক, আর এখানে পর্যটক ছাড়া এখানে কেউ আসে না সাধারণত। আর এই রেস্টুরেন্টে আপনি যদি আগে খাবার খেতে চান তাহলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে। তো আমরা এখন একে একে সবাই নৌকা থেকে নেমে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফিমেল যারা ছিল সদস্য তারাও নেমে আসতেছে। কাপ্তাই লেকের মাঝখানে যে রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা সারার জন্য। তো আমাদের ড্রাইভার ভুট্টু ভাই কিন্তু সুন্দরভাবে সবাইকে সিঁড়ি লাগিয়ে দিয়েছে নামার জন্য সহায়ক হিসাবে। তো আমি এখন আস্তে আস্তে এই রেস্টুরেন্টের দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। রেস্টুরেন্টের এরিয়ার ভিতরে প্রবেশ করলাম। আমি প্রথমে বলেছি এই রেস্টুরেন্ট যে এরিয়াটি, এটির চারপাশে কিন্তু পানি। এখানে আসার জন্য নৌকা ছাড়া আর কোনো ওয়ে নেই। আর এখানে একমাত্র পর্যটকগণই আসেন নাস্তা বা দুপুরে লাঞ্চ করার জন্য। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটি। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আগেও কিন্তু অজস্র পর্যটকগণ এসেছেন, তারা কিন্তু এখানে সকালে নাস্তা পরিবেশন করে একে একে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই গাড়ির যারা আছে সদস্য সবাই কিন্তু এখানে বসবো। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, রাঙ্গামাটি এই কাপ্তাই লেক এলাকায় কিন্তু কোথাও কোনো বিদ্যুৎ নেই। আপনারা যারা ট্যুরে আসবেন অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, না হলে সারাদিন কিন্তু বিদ্যুৎ চার্জ দেওয়ার মতো, মোবাইল চার্জ দেওয়ার মতো কোনো বিদ্যুৎ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সকালের নাস্তা স্বরূপ এখানে ডিম খিচুড়ি নিয়েছি। ডিম খিচুড়ি এবং শসা, আর সাথে কিন্তু তারা এখানে ডাল দেয়। এই যে দেখতে পাচ্ছেন যে পাতলা মসুরের ডাল রয়েছে এই সকালের নাস্তা ডিম খিচুড়ির সাথে। আপনারা ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই এই ডিম খিচুড়ি এবং এই পাতলা ডাল দিয়ে সকালের নাস্তা সেরে নেবেন। তাছাড়া কিন্তু ইচ্ছা করলে আপনি পরোটা বা অন্যান্য কিছু পাবেন না। আমি প্রথমে বলেছি এই সমস্ত রেস্টুরেন্টে কিন্তু আগে থেকে অর্ডার না করে রাখলে খাবার পাওয়া যায় না। এখানে কোনো রাস্তার ধারে বা পথচারী বা অন্যান্য কোনো লোকজন খাবার খেতে আসে না, যার জন্য তারা কিন্তু অর্ডার ব্যতীত কোনো খাবার তৈরি করে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবারও ঘাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একে একে সবাই আবার নৌকায় উঠতেছে, কারণ এখন এখান থেকে নৌকা নিয়ে ঘুরে বেড়াবো কাপ্তাই লেকের বিভিন্ন অংশে। তো একটি কথা বলে রাখা ভালো যে আমাদের এই আজকের কাপ্তাই লেক বা রাঙ্গামাটি ভ্রমণের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি ধারাবাহিকভাবে প্রকাশ করবো। এক ভিডিওতে পুরো অংশ দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।